বেসিক এক্সেলের শেষ ক্লাসটিতে আমরা অটোসাম এবং তার সঙ্গে সম্পর্কিত বেশ কিছু ফর্মুলার ব্যবহার দেখেছিলাম। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, সেখান থেকে দেখে নিতে পারো। এবং তোমরা যদি এক্সেল শুরু থেকে শিখতে চাও তাহলে ডিজি এডু ফ্রি এই চ্যানেলটিতে গিয়ে বেসিক এক্সেল প্লেলিস্টটি দেখতে পারো। এখানে এক্সেলের শুরু থেকে ভিডিও পেয়ে যাবে, সেগুলি তোমরা সিকোয়েন্স ওয়াইজ দেখে নিতে পারো। আজকে আমরা দেখব ফিল অপশনের ব্যবহার। ফিরে আসছি একটি ইন্ট্রোর পর। ফিল অপশনটি হলো এক্সেলের একটি পাওয়ারফুল ফাংশন, যেটি ব্যবহার করে আমরা অনেকটা সময় সাশ্রয় করতে পারবো এবং স্মার্ট ভাবে কাজ করতে পারবো। অটোসামের নিচে দেখতে পাবে একটি ফিল অপশন রয়েছে। এটিতে তুমি যদি ক্লিক করো তাহলে দেখতে পাবে এখানে লিস্ট চলে এসেছে। প্রথমেই লেখা রয়েছে ডাউন, রাইট, আপ, লেফট এবং অ্যাক্রস ওয়ার্কশিট। তার নিচে রয়েছে সিরিজ, জাস্টিফাই এবং ফ্ল্যাশ ফিল। এখানে বলে রাখি, তোমরা যদি এক্সেল 2007 ব্যবহার করে থাকো তাহলে ফ্ল্যাশ ফিল অপশনটি পাবে না। তাই আমরা ফ্ল্যাশ ফিল অপশনটির ব্যবহার এই ভিডিওতে দেখব না। ফ্ল্যাশ ফিল অপশনটির ব্যবহার আমরা পরের ভিডিওতে দেখে নেব। ফিল অপশনগুলোর ব্যবহার দেখার জন্য আমি একটি ফরম্যাট রেডি করে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে কিছু স্টুডেন্ট রয়েছে এবং তাদের প্রত্যেকের বিভিন্ন সাবজেক্টে পাওয়া মার্কসগুলো রয়েছে। এবং প্রথম যে স্টুডেন্টটি রয়েছে তার মার্কস আমি বের করে নিয়েছি অটোসামের মাধ্যমে। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। এবার বাকি স্টুডেন্টের ফুল মার্কস আমাদের বের করে নিতে হবে। এটি আমরা করব ফিল অপশন ব্যবহার করে। তাহলে আমার যে সমস্ত স্টুডেন্টের ফুল মার্কস বের করতে হবে সেই সেলগুলোকে সিলেক্ট করে নেব এবং যেটি বের করা হয়েছে সেটি সহ, অর্থাৎ বাকি স্টুডেন্টের ফুল মার্কস বের করার জন্য এই ফাঁকা সেলগুলোকে সিলেক্ট করে নেব। অবশ্যই সেই সেলটাকেও সিলেক্ট করে নেব যেটিতে বের করা রয়েছে। এখন আমি যদি ফিলে যাই এবং ডাউনে ক্লিক করি, যেহেতু যেই স্টুডেন্টের ফুল মার্কস বের করা রয়েছে তার নিচে বাকি স্টুডেন্টের ফুল মার্কস প্রয়োজন, সেজন্য আমি ডাউন এই অপশনটিকে সিলেক্ট করে নেব। দেখতেই পাচ্ছ ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত স্টুডেন্টের ফুল মার্কস আমি পেয়ে গিয়েছি। একইভাবে আমি এভারেজ বের করে নেব। এভারেজ বের করার জন্য আমি আবার সিলেক্ট করে নিচ্ছি সমস্ত সেলগুলো এবং ফিলে গিয়ে ডাউনে ক্লিক করে দেব। আমার যদি নিচে কোনো একটি এভারেজ বের করা থাকতো এবং আমি উপরের এভারেজগুলো বের করতাম ফিল অপশন ব্যবহার করে, তাহলে আমি কিন্তু ডাউন না করে আপ করে দিতাম। এখানে বুঝতেই পারছো ডাউন মানে নিচের দিকে ফিল আপ হবে, আপ করলে উপর দিকে হবে। এখানে শুধুমাত্র বেঙ্গলির হাইস্ট মার্কস বের করা আছে, বাকিগুলোর নেই। তাহলে আমি এখানে যেগুলিকে বের করতে হবে সেগুলিকে সিলেক্ট করে নেব, অবশ্যই যেটি বের করা আছে সেটি সহ, এবং ফিলে গিয়ে রাইট এই অপশনটিতে ক্লিক করে দিব। তুমি চাইলে কন্ট্রোল আর দিয়েও করতে পারো। তাহলে দেখতে পাচ্ছ সমস্ত সাবজেক্টের হাইস্ট মার্কস গুলো বেরিয়ে এলো। এখানে মনে রাখবে, তুমি যদি ফিল ডাউন করতে চাও সেটির শর্টকাট কি হলো কন্ট্রোল ধরে ডি প্রেস করতে পারো, এবং তুমি যদি ফিল রাইট করতে চাও সেটির শর্টকাট কি হলো কন্ট্রোল ধরে আর। একইভাবে আমি লোয়েস্ট মার্কসও বের করে নিচ্ছি, সমস্ত সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমি ফিল অপশনে না গিয়ে সরাসরি কন্ট্রোল ধরে আর প্রেস করে দিতে পারি। দেখতে পাচ্ছ আমাদের উত্তর আমরা পেয়ে গিয়েছি। এরপর দেখো লেখা রয়েছে অ্যাক্রস ওয়ার্কশিট। এই অ্যাক্রস ওয়ার্কশিট এটি ব্যবহার করার জন্য একাধিক ওয়ার্কশিটের প্রয়োজন হবে। এখানে দেখতে পাচ্ছ কিছু ওয়ার্কশিট রয়েছে, আমি আরো দুটি ওয়ার্কশিট অ্যাড করে নিলাম। এই যে কন্ডিশনাল ফরম্যাটিং দেখতে পাচ্ছ এখানে কিছু তথ্য রয়েছে, আমি সমস্ত তথ্য না নিয়ে শুধু এই টেবিলের তথ্যটুকু নতুন যে ওয়ার্কশিট গুলো অ্যাড করেছি তাতে জুড়ে দিতে চাচ্ছি। সেটি করার জন্য তোমাকে প্রথমে এই সমস্ত ওয়ার্কশিট সিলেক্ট করে নিতে হবে। কন্ডিশনাল ফরম্যাটিং এই ওয়ার্কশিটটি সিলেক্ট করে নিতে হবে এবং সেই সঙ্গে বাকি ওয়ার্কশিট অর্থাৎ শীট 5 এবং শীট 6 এটিও সিলেক্ট করে নিতে হবে।
এটি করার জন্য তুমি শিফট ধরে এই দুটি ওয়ার্কশিটে ক্লিক করে দিতে পারো, তাহলে সিলেক্ট হয়ে যাবে। এবং যেই অংশটুকু তুমি ফিল করতে চাচ্ছ অর্থাৎ বাকি শিটগুলোতে নিয়ে যেতে চাচ্ছ সেই অংশটুকু সিলেক্ট করে নিতে হবে। তারপর তুমি ফিলে গিয়ে দেখতে পাবে অ্যাক্রস ওয়ার্কশিট, যেটি এতক্ষণ ডিসেবল ছিল এটি এনাবেল হয়ে গিয়েছে। এটিতে একবার ক্লিক করে দাও। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ডায়লগ বক্স চলে আসবে। দেখতে পাচ্ছ লেখা রয়েছে ফিল, তারপর তিনটে অপশন রয়েছে অল, কন্টেন্ট এবং ফরম্যাটস। অল মানে সমস্ত কিছুই, বুঝতেই পারছো। কন্টেন্ট তুমি যদি সিলেক্ট করো তাহলে এখান থেকে শুধু কন্টেন্ট অর্থাৎ যে লেখাগুলো রয়েছে, টেক্সট গুলো রয়েছে সেগুলি বাকি শিটগুলোতে চলে যাবে। এবং তুমি যদি ফরম্যাটে ক্লিক করো তাহলে এখান থেকে কোনো লেখা যাবে না, শুধু ডিজাইন অর্থাৎ লেখার স্টাইল, কালার এগুলি চলে যাবে। আমি চাচ্ছি লেখার স্টাইল, কালার সেই সঙ্গে লেখাটাও চলে যাক, অর্থাৎ সমস্তটুকুই চলে যাক। সেক্ষেত্রে আমি অল সিলেক্ট করে ওকে করে দিচ্ছি। এবার তুমি যদি বাকি শিটগুলোতে যাও দেখতে পাবে সেখানে কিন্তু ডেটাগুলো চলে এসেছে।